সানাইকে বিষাদের সুর হিসেবে ব্যবহার করা হলেও বাঙালির ধর্মীয় জীবনে এর উপস্থিতি কিন্তু মাঙ্গলিক কারণে। ইতিহাসে কান পাতলে আজও শোনা যায় নহবতের কত না কাহিনী। এক সময় বেনারস থেকে মামা বিলায়েত হুসেনের হাত ধরে সানাই বাজাতে কলকাতায় আসতেন কিশোর বিসমিল্লাহ খান। তারও আগে শহরে সম্ভ্রান্ত ধনী পরিবারের বিয়ে উপলক্ষে ডাক পড়ত সাদেক আলী খান কিংবা লখনৌয়ের তালিম হুসেনের। অথচ মন্দিরে মুসলিমদের প্রবেশ শাস্ত্রসম্মত কিনা সেটাও আজও তর্কের বিষয়। এবার আসা যাক ঐতিহাসিক কারণে। আসলে সানাই কথাটার মূল উৎস শেহনাই। এই শব্দটি একটি ফার্সি শব্দ। মনে করা হয় পারস্য থেকে সানাই বাদ্যযন্ত্রের আবির্ভাব হয়েছে। ভারতীয় উপমহাদেশে ইংরেজরা আসার আগেও ওলন্দাজ ও ফরাসিরা উপনিবেশ গড়তে এসেছিলেন। সেই ওলন্দাজদের সঙ্গে আসে পুঙ্গি নামক এক বাদ্যযন্ত্র এবং সে সময় বহু ভারতীয় চাকরি করত এই ওলন্দাজদের বাড়িতে। তাদের বিভিন্ন উৎসবে পুঙ্গিকে ব্যবহার করা হতো মাঙ্গলিক বাজনা হিসাবে, আর সেটাই ক্রমে শিখে ফেলে বাঙালিরা। পরে পুঙ্গির ভারতীয় সংস্করণ সানাই জন্ম নেয় এবং সেই থেকে বাঙালি জমিদারদের বিয়ে ও পুজোতে সানাই বাজানো হতো। একটা সময় সন্ধে হতে না হতেই বিয়ে বাড়িতে বসে যেত রৌশন চৌকি। দলবল নিয়ে হাজির হতেন মেটিয়া বুরুজ কিংবা চিতপুরের নামকরা সানাই শিল্পীরা। তখন বিয়ের বেশ কয়েক মাস আগে থেকেই এই সব সানাই শিল্পীদের বায়না করে রাখতে হতো, তা না হলে বিয়ের মরশুমে এদের পাওয়াই যেত না। শুধু তাই নয়, সেকালে বেশিরভাগ রাজবাড়ি ও জমিদার বাড়িতে থাকতো স্থায়ী নহবতখানা। এমনকি কলকাতা মফস্বলের বেশ কিছু পুরনো বাড়িতে এবং মন্দিরে আজও দেখা যায় নহবতখানা। বাঙালি ঐতিহ্য যে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, তার সবচেয়ে বড় প্রমাণ সানাই। কারণ মা দুর্গার আরাধনাতে মফস্বলেও বাজানো হতো সানাই। অথচ সানাই বাদকরা আজ হারিয়ে যাচ্ছে, কারণ এখন আর তেমন ডাক পড়ে না তাদের। এখন তো সিডি বা পেন ড্রাইভে কাজ হয়ে যায়। কিন্তু সানাইকে লোকাচারের উপকরণ হিসেবে আজও অপরিহার্য বলে মনে করা হয়। মা দুর্গাকে স্বাগত জানাতেই একটা সময় শুভ চিহ্ন হিসেবে সানাইকে ব্যবহার করেছিলেন বাংলার জমিদাররা। সেখান থেকে বাঙালির গৃহে সানাইয়ের প্রবেশ, আর তবে থেকেই বিয়ে ও পুজোতে সানাইকে ব্যবহার করা হয়। আজ সাধারণ মধ্যবিত্তের কাছে নহবত বিলাসিতা হলেও এখনো বহু বনেদি পরিবারের পুজোতে কিংবা বিয়েতে নহবত বসানোর প্রচলন রয়েছে। যেমন কৃষ্ণনগর রাজবাড়িতে কিংবা শোভাবাজার রাজবাড়ির পুজোর দিনগুলিতে কিংবা বিয়েতে আজও বসে নহবত।